হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের কাছে যে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি সেটা হচ্ছে হোল ফেস ম্যানুপুলেশন। হোল ফেস ম্যানুপুলেশন কী করে করে সেটা আজকে তোমাদেরকে দেখাতে চাই। তো দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি ফটোশপে দুটো ইমেজ ডাউনলোড করেছি। যেই দুটো ইমেজ হচ্ছে, যে একটা হচ্ছে যে এই ইমেজটা, যে ক্যারেক্টারের যে ইমেজটা, ঠিক আছে। আরেকটা হচ্ছে এখানে এই ইমেজটা, ঠিক আছে। একটা হচ্ছে এই ইমেজ, যে দেখো সবার প্রথম আমরা এই ইমেজটা ডাউনলোড করেছি আর এই ইমেজটা ডাউনলোড করেছি। তো এই দুটো দিয়ে আমরা কি করে হোল ফেস ম্যানুপুলেশন করতে পারি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো সবার প্রথম আমরা কি করব, ছবিটার মধ্যে আমরা অল্ট প্রেস করে স্ক্রল ঘুরিয়ে জুম ইন করছি। জুম ইন করার পরে এবার আমরা কি করব, পেন টুল ধরবো। পেন টুল ধরে হালকা হালকা করে এই শেপটাকে আমরা ড্র করব এরকম করে, ঠিক আছে। হালকা হালকা করে এখানে একটা শেপ ড্র করব, যেই শেপটা আমাদের এখানে হোল করব। দেখো খুব সুন্দরভাবে ধৈর্য ধরে আমাদেরকে করতে হবে এখানে। দেখো, তো আমরা অল্ট প্রেস করে মিডল অ্যাঙ্কার পয়েন্টটাকে সরিয়ে দিচ্ছি আর এখানে আমরা হালকা করে এই জায়গাটা ঠিক করছি। তো এই জায়গাটা, নখের এই জায়গাটা আমরা পরবর্তীকালে ঠিক করে দেবো, টেনশনের কিছু নেই, ঠিক আছে। তো আমরা এই জায়গাটা করে দিলাম। তো এই জায়গাটা আমরা কি করছি, এই জায়গাটা আমরা একটু শেপটা ড্র করলাম, ঠিক আছে। এবার আমরা কি করছি, কন্ট্রোল এন্টার মারলাম। এন্টার মারার পরে এবার কি করব, এখানে আমাদের স্ট্যাম্প টুল নিতে হবে, মানে ক্লোন স্ট্যাম্প টুল, এই যে ক্লোন স্ট্যাম্প টুল। এবার আমরা কি করব, এখানে অল্ট প্রেস করে ক্লিক করলাম আর এইখানে কালারটা আমরা ফিল করছি, দেখতে পাচ্ছ। অল্ট প্রেস করে আমরা কালার ফিল করছি, দেখতে পাচ্ছ। আমরা জাস্ট ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা ফিল করলাম এই জায়গাটা, আর কিচ্ছু করিনি, ঠিক আছে। তো আমি এটাকে একটা কন্ট্রোল জে প্রেস করে কপি করে রাখছি, পরবর্তীকালে কাজে লাগলে ইউজ করা যাবে তাই, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে আউটলাইন আছে এখান থেকে আমরা একটা আউটলাইন ড্র করব হালকা করে। তো আমরা আবার পেন টুল ধরলাম, হালকা করে সরু করে এখান থেকে একটা শেপকে আমরা ড্র করছি এখানে, যাতে আমাদের কাজে লাগে বলে, ঠিক আছে। এই জায়গাটা এরকমভাবে আমরা শেপ ড্র করছি, একটা থিকনেস বোঝাবো তার জন্য, আর কিছুই না, ঠিক আছে। এখানে একটু হালকা করে শেপটাকে এরকম নিয়ে নিলাম আমরা। আবার এখানে আমরা হালকা করে শেপটাকে একটু ভিতর দিকে রাখছি, যাতে আমাদের মাঝে কোনো ফাঁকা বা জাতীয় এইসব কিছু যেন শো না করে তার জন্য। হালকা করে আস্তে আস্তে করে করবে, কোনো হুটোপাটার কিছু নেই, ঠিক আছে। আমরা জাস্ট অল্ট প্রেস করছি আর আমরা শেপটাকে এরকমভাবে ড্র করে নিচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ, এইখান থেকে আমরা শেপটাকে ড্র করে নিলাম। তো হয়ে গেল আমাদের শেপ ড্র করা। এবার আমরা কী করে, কন্ট্রোল এন্টার মারবো। কন্ট্রোল এন্টার মারার পরে কী করছি, উপরে একটা লেয়ার ক্রিয়েট করলাম আর এইখান থেকে আমরা আই ড্রপার টুল দিয়ে আই প্রেস করে আই ড্রপার টুলে গেলাম আর এখান থেকে একটা কালারকে পিক করছি অ্যান্ড অল্ট ব্যাক স্পেস। দেখো এখানে একটা ডিপ কালার টাইপের একটা কালার ক্রিয়েট হচ্ছে, অল্ট ব্যাক স্পেস। তো আমরা দেখছি যে কালারটা যাবে কি যাবে না, আমরা কালার পিক করবো আর অল্ট ব্যাক স্পেস মারবো। তো দেখো খুব সুন্দরভাবে আমাদের এখানে একটা কালার চলে এলো, বা একটুখানি ডার্ক নিয়ে নিই, অল্ট ব্যাক স্পেস। এবার ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা কি করব, আবার পেন টুল নেব। পেন টুল নেওয়ার পরে আমরা কি করছি, এখানে আবার একটা শেপ ড্র করব আস্তে করে এইখানটা, ঠিক আছে। বেশি বড় না, হালকা করে পেন টুল দিয়ে এখান থেকে আমরা শেপটা ড্র করছি এবং এইখানে আমরা ক্লিক করে করে জাস্ট পিছনে ফেলে দেবো, মানে এই ড্রটার পিছনে ফেলবো, জাস্ট, ভয়ের কিছু নেই। আবার অল্ট প্রেস করে ক্লিক করলাম, এখান থেকে একটু হালকা করে আউটলাইন বার করছি, হয়ে গেল। আবার এবার কন্ট্রোল এন্টার মারলাম, আবার সিলেক্ট হয়ে গেল। এবার কি করবো, লেয়ার 2 এর ব্যাকগ্রাউন্ড লেয়ারের ওপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো। এবার আমি কি করি, এখানে একটা কালার দেবো আস্তে করে, আইড্রপার টুল দিয়ে কালার পিক করলাম এবং অল্ট ব্যাক স্পেস কালার ফিল করলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার আমি কি করছি, এর মধ্যে একটু ব্রাশ টুল নেবো, একটু শেড দেবো হালকা করে,
সফট ব্রাশ নিচ্ছি এখান থেকে। এবার এখান থেকে একটু লাইটগুলোকে ধরার চেষ্টা করবো এরকমভাবে, যাতে জিনিসটা একটু ভালো লাগে। এবার এখানে একটু শেড নেবো, যাতে আমাদের ওপাসিটিটা একটু কমিয়ে নিই, আমরা 25-25 রাখছি, যাতে আমাদের শেডটা ঠিকঠাক আসে। হাইট ওভার টুল দিয়ে পিক করছি, দেখো খুব সুন্দরভাবে আমরা এখানে আমরা একটা নিয়ে নেবো কালার। আবার এখানে একটা হাইট ওভার টুল দিয়ে পিক করলাম, এখানে একটু আবার অল্ট প্রেস করে আমি কালার পিক করছি এখানে, অ্যান্ড এখানে একটু অ্যাপ্লাই করছি, ঠিক আছে। আবার এখানে একটু ক্লিক করলাম, হালকা করে চিপে না, একদম স্লাইড, বেশি বড় কিছু না। এবার কন্ট্রোল ডি, ঠিক আছে। দেখো দূরে যদি যাই আমরা একটা, দেখো হোল টাইপের ক্রিয়েট হয়ে গেল, খুব সুন্দরভাবে একটা হোল ক্রিয়েট হলো। কিন্তু এই জায়গাটা একটু ঠিক করতে হবে। তাহলে আমি কী করছি, ওই যে কপি করে রেখেছিলাম না, কপি করাটাকে আমি কী করলাম, কন্ট্রোল প্রেস করে এই জায়গাটা সিলেক্ট করে নিলাম। এবার আমি কী করি, এটাকে অফ করে দেবো। অফ করার পর নিচের লেয়ারে গিয়ে আবার ব্রাশ টুল নেবো, আর এটা আবার টুল দিয়ে ক্লিক করছি, একটু ব্রাশটাকে একটু বড় করছি, জাস্ট হালকাগুলোকে একটু শেডটা রাখার জন্য ইউজ করছি, ঠিক আছে, আর কিছুই না। ব্যাস অলমোস্ট ঠিকই লাগছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা হোল হয়ে গেছে। এবার আমরা কি করব, যে এই ফুলটাকে আমরা কিভাবে ইউজ করবো এর মধ্যে। তাহলে আমি কি করছি, ধরে এনে মুভ টুল দিয়ে ড্র্যাগ করে জাস্ট এখানে পুট করে দিলাম, দেখতে পাচ্ছ। আর এটাকে একবার কি করব, উপরের লেয়ারে ফেলে দেবো, কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পরে এইটাকে আমি একটু ছোট করছি, যাতে আমার জিনিসটা একটু ভালো লাগে, যেন যে একটা সুন্দর, যে দেখতে সুন্দর লাগে না, ওরকম একটা কিছু হয়ে গেল। এবার আমি যদি মনে করো এই জায়গাটা, এইটাকে আমার যদি না চাই, আমার যদি না লাগে, তাহলে এই জায়গাটা তুমি মাস্ক ক্রিয়েট করে ইরেজার দিয়ে এখান থেকে এটাকে তুমি ব্রাশ টুল দিয়ে ইরেজ করে দাও, হার্ড সারফেস, এই এখান থেকে হার্ড ব্রাশ দিয়ে ইরেজ করে দাও, খুব সুন্দর। আর এই জায়গাটা আমি কি করব, এই জায়গাটাও আমি ইরেজ করব ব্রাশ দিয়ে। আচ্ছা, এটা ওপাসিটি 100 করে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে আমাদের, ওটো ওয়াটার থাকবে না। খুব জুম করে আস্তে আস্তে করে করবে। হয়ে গেল, এই জায়গাটাও তাই হবে। আমি ব্রাশটাকে ছোট করছি, আর এই জায়গাটাও করব। এটা পরে ঠিক করে দিচ্ছি আমি। আস্তে আস্তে করে এগুলোকে ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট ক্লিক করছি আর ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে। একটু টাইম লাগে বন্ধুরা, কিন্তু ভয়ের কিছু নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ব্রাশটাকে ছোট করছি, সরু করে। এই জায়গাটা একটু রিভার্স করে দেবো, কারণ এই জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে, হালকা করে। অ্যান্ড কন্ট্রোল 0 মেরে ফিট স্ক্রিন, আর এটাকে আমি 100% করে দিলাম, ঠিক আছে। এইবার এই জায়গাটা আমাকে জুম করে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা, এই জায়গাটা একটু ঠিকঠাক হয়নি। তাহলে পেন টুল ধরলাম, এই জায়গাটা স্মুথলি কাটতে হবে, কন্ট্রোল ডি ছেড়ে আমি কী করছি, এটাকে ডিলিটই করে দিই, সব থেকে ভালো। ফেসটাকে সিলেক্ট করি এখান থেকে, এবার আমি এখানে গিয়ে সিলেক্ট করে শিফট কন্ট্রোল আই প্রেস করি, ব্রাশ ধরি, একদম ধরে সোজা ইরেজ, কোনো টেনশন না করে, দেখতে পাচ্ছ যে কাজে লাগে কি লাগে না, ঠিক আছে। কন্ট্রোল ডি, দেখতে পাচ্ছ। এবার এই জায়গাটা একটুখানি বেরিয়ে গেছে, এই জায়গাটাও আমি দেখি, এই জায়গাটা যদি আমি কন্ট্রোল প্রেস করি, এই জায়গাটা এখানে গিয়ে রিভার্স করে দিই, আর এই জায়গাটা একটু ফিনিশ করে দিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে। ব্যাস ব্যাস ব্যাস, সুন্দর। এবার কন্ট্রোল 0, তো এই জায়গাটা ঠিকই আছে অলমোস্ট।
আর নিচের লেয়ারটাকে এটাকে অফ করে দেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি তোমাদের কাছে একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করলাম, যে প্রেজেন্টেশনটা যে হোল দিয়ে কি করে একটা মাস্কিং ক্রিয়েট করা যায়। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।